আলাইকুম। আজ আমি এসেছি আপনাদের মাঝে একটা দারুণ রেসিপি নিয়ে, গাজরের হালুয়া। খুবই দুর্দান্ত, সুস্বাদু এবং লোভনীয়। এই যে গাজর ধুয়ে পরিষ্কার করে যে কেটে নিব, একটু ওপরেরটা ছিলে নিচ্ছি। তারপর গ্রেটারে কেটে নিব। এই যে একেবারে ছোট ছিদ্র দিয়ে কেটে নিলাম। ফ্রাই প্যান বসালাম চুলাতে, তাতে ঘি দিলাম। ঘিটা গলে গেলে তার ভিতরে কিছু ড্রাই ফ্রুটস আমি ফ্রাই করে নেব। এই যে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম কাজু বাদাম, কাঠবাদাম, বা ড্রাই ফ্রুটগুলো তুলে নিয়ে সেই তেল ঘিয়ের ভিতরেই গাজরগুলো ভেজে নিব। হালকা ভেজে নিই। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে চিনি দিয়ে দিব। অনেকটা সময় ধরে নাড়তে হবে। চিনি থেকে পানি বের হবে, পানিটা একটু শুকাতে হবে। হালুয়াটা করতে হলে একটু সময় নিয়ে করতে হবে। এবার আমি উপর দিয়ে কিছুটা গুঁড়ো এলাচের দিয়ে দিলাম। আমি এলাচটাই ব্যবহার করলাম, এটাতে ভালো একটা ফ্লেভার আসবে। এই যে এবার অনেকটা শুকায় গেছে। এবার আমি এতে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি এখানে লিকুইড দুধটা দেইনি, গুঁড়ো দুধটাই দিয়েছি। লিকুইড দুধটা দিলে পারে আপনার আরও নরম হয়ে যেত, যার কারণে আমি লিকুইড দুধ না দিয়ে আমি গুঁড়ো দুধটা দিয়েছি, যাতে একটু শুকনা শুকনা থাকে। এতে আপনারা নারিকেলের গুঁড়ো দিতে পারেন, যার যেটা পছন্দ আর কি। আমার বাচ্চারা যেহেতু নারিকেলটা পছন্দ করে না খুব একটা। এবার আমি এর ভিতরে আবার সামান্য ঘি দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে স্বাদটা খুব ব্যালেন্স হয়। এবার ড্রাই ফ্রুটগুলো আমি এই হালুয়ার ভিতরে দিয়ে দেব। কিছু কিশমিশও দিয়েছি। আপনার হাতের কাছে যে কোনো বাদাম, আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস আপনি ব্যবহার করতে পারেন। অনেকটা ঝুরঝুরা হয়ে গেছে, অনেকটা জর্দা সেমাইয়ের মতোই মনে হচ্ছে।
আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু শুকনো করে নিই। এরপর পরিবেশনের পালা। এই যে দেখুন কতটা ইয়াম্মি লাগছে দেখতে। খেতে তো খুবই মজা হয়েছিল, ছেলে মেয়ে তো অনেক খুশি এরকম হালুয়া পেয়ে। আপনারাও করে দেখবেন, খুব সুন্দর একটা রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।